ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। তার কোনো লিগালিটি নাই যে সে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। যেভাবে সে ক্ষমতা গেছে, এটা তো মানে মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। আমরা এগুলা তো আমাকেই মেরে ফেলা। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। জি, পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায়, তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। আর সেটা যদি না পারে, দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না কনস্টিটিউশন অনুযায়ী। এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের বিরুদ্ধে কিন্তু হয়নি, মানে খুবই ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। ওরা যে বুলেটটা ব্যবহার করছে, সে অ্যাডভাইজার শাফাত সাহেব আর্মি লোক নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না, তার মানে সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল। আর ওই বুলেট আমাদের ওটা কার কাছে আছে? কেউ। এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোরকা পরে যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এবং আমি যখন রোগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রোগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খাবার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছে। এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। এই হিসাবে আন্দোলনের পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, মানি লন্ডারিং, ট্যাক্স ফাঁকি দেওয়া, লেবারদের অর্থ আত্মসাৎ করা, আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, এই সব কিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওই দেশে কাজে লাগে। তার একটা ভার্ডিক্ট ছিল মামলার 6 তারিখে, ওরা যাতে না হতে পারে সেদিন সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল, আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম এনকোয়ারি করবার জন্য। যাও সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না, ইউনুস সাহেবের কোর্টের কেসের ভার্ডিক্ট ছিল ওই 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাও না। আর একটা সে ছিল, তিনি কিছু টাকা পেমেন্ট করছে, তবে এটা মানে তার স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টটা আসার কথা ছিল। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ওই ভার্ডিক্টগুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস। এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু তখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়ার থ্রু এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিইনি। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তার ফলস ছবি দেখালে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, যেখানে ভিজিটিং, ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। একটা ইলিগাল লোক, সে পাসপোর্ট ক্যান্সেল করে, সে 495 জন আমাদের উপজেলার চেয়ারম্যান, 5,000 5,500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র, পৌর কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশন, তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল। এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম, এখন বন্যার সময় মাইক নিয়ে করে টাকা উঠাচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই। এটা করে যাচ্ছে, এর কোনো এনকোয়ারি নাই, এর কোনো বিচার নাই, কিচ্ছু নেই। প্রায় 1,200-র উপরে টিচারদের অপমান করে, যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল এই বাচ্চাগুলিকে কিভাবে করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে। এটা কি করে হয়? একজন টিচারকে এইভাবে অপমান করা, একজন ওখানে হাত ফিরে মারা গেছে, এই দায়িত্ব কে নেবে? আর যে ছেলেগুলি মারা গেছে মিছিলে, খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62, যেটা আমাদের যে ব্রিগেডিয়ার
সাকাত সাহেব জি বলছে, আপা, আমি তো জি। চিনি না, আমরা তো এগুলি চিনি না। এগুলি আসলো কোথেকে? আমি লাশের স্তূপ দেখতে চাইনি। তারপর যে কত মানুষ মারলো, তারপরে পুলিশ মারলো, স্যার তাদের কোনো হদিস নাই। তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া। তারপরে যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে, তাকে মেরে শেষে ঝুলাই রেখে বললো আত্মহত্যা।